18 মাস যেদিন উনি মারা যান, রোজার মাসে এটা রেওয়াজ হয়ে গেছিল, ঠিক সেহরির সময় কথা হতো। ওই দিন আমার একদম মোবাইলে দেখা যাচ্ছে যে 4:03 ওনার সাথে আমার লাস্ট কথা হয়, ভোর 4:03। সেহরি উনি খাওয়া হয়ে গেছেন, ফোন করলেন। বেশিরভাগই এখানে তো আজকাল কথা বলা বিভিন্ন জায়গায় করে, ওনার সাথে ম্যাক্সিমাম আলাপ হতো রাজনৈতিক আলাপ, এবং অনেকেই বলেছেন অনেক টেনশনে থাকতেন। আমিও এই ভোট পরিবর্তনের উপরে অনেক টেনশনে ছিলাম, আছি। তো মাঝে মাঝে উনি সাহস দিতেন, তাই বলতেন এটা হবে ওইটা হবে। একসময় একটা রেওয়াজ হয়ে গেছিল, আমার নওয়াব ভাই, কবি নাসের মাহমুদ, সঞ্জয় চাকি এখন কানাডায়, আলী হাবিব ভাই, শরীফ মারা গেছে আমাদের প্রয়াত শরীফ, ডক্টর সমর ঘোষ, এরকম আমার বাসায় একটা 15-20 জন নিয়ে একটা আড্ডা একটা নিয়মিত চালু হয়েছে। বিভিন্ন কারণে এটা সম্ভব হয়নি, ধারাবাহিকতা, কুষ্টিয়া ঢাকা 2 জায়গায় ম্যানেজ করা। তারপরে অনেকেই জানেন যে মাঝে 11 মাস আমি আমার ওয়াইফের ক্যান্সার নিয়ে যুদ্ধ করেছি, সে কারণে একটা গ্যাপ হয়ে যায়। কিন্তু বিশেষ করে যখন আমি মানে গেলে ক্যান্সারের সাথে যুদ্ধ চলছে, শুধু আমেরিকায় আলী হাবিব, নওয়াব ভাই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মরহুম দেখি মোটামুটি রেগুলার 2 বেলা করে কথা হতো। এবং একটা পর্যায়ে আমার সাথে যখন থেকে সম্পর্ক হয়, আস্তে আস্তে আমরা কিন্তু মানে এমন দিন নাই যে তার সাথে কথা হয়নি, রেগুলারই। কোনো কোনো দিন বলতেন লালটু ভাই 8টার পরে ফোন দেন, আমি বাসায় যাই, গোসল টোসল করে ফোন, ঠিক 8টার পরে আবার কথা বলতেন। এরকমভাবেই তার সাথে আমার ছিল, সম্পর্ক ছিল। ভাবি বলছিলেন কম কথা বলতেন, খাবারের কথা বলতেন, কিন্তু আমার খেয়াল আছে আমার বাসায় যখন আমরা আড্ডা দিতাম, নব্বই মনে আছে যে একদিন আমরা ঠাট্টা করছিলাম, আলী হাবিব ভাই কথা বলা শুরু করলেন ভাবি নিয়ে, প্রায় 40 মিনিট ভাবি নিয়ে কথা বললেন। আমি আবার একটু যোগ করলাম যে আরে আল্লাহ, আর আলী হাবিব ভাই তো খুবই দেখি ভাবিকে ভালোবাসেন, এবং এত গল্প প্রশংসা করলেন, মানে আমরা সবাই একটু অবাক হয়ে গেছিলাম। সেখানে নাসির মোহাম্মদ মরহুম ছিলেন, নওয়াব ভাই থেকে শুরু করে সঞ্জয় চাকি তখন ক্যান্ডারে জার্নি হচ্ছিল, শরীফ ছিল, শরীফও মারা গেছে। তা আমরা 3 জন মানুষের সাথে এমনি আমি নিয়মিত যোগাযোগ ছিল, তার মধ্যে 2 জন মানুষ মারা গেলেন। একজন আমার খুবই শ্রদ্ধেয় সনাতনী আলী হাবিব ভাই, আর আমার সাথে আছেন নওয়াব ভাই। নওয়াব ভাই যখন আমরা যখন বোস্টনে, নওয়াব ভাই কিন্তু ক্যালিফোর্নিয়ার থেকে ওনার ছেলের ওখান থেকে 6 ঘন্টা জার্নি করে আমার ওয়াইফকে দেখতে বোস্টনে এসেছিলেন। আমি এর জন্য তাদের কৃতজ্ঞ। এবং আলী হাবিবের সাথে যোগাযোগ যেটা আমার, এর কিন্তু কেন্দ্রবিন্দু ছিল নওয়াব ভাই। নওয়াব ভাইয়ের মাধ্যমে কিন্তু আলী হাবিবের সাথে সম্পর্ক, এবং উনি যে মানুষকে কত শ্রদ্ধা জানাতে পারতেন আপনারা চিন্তা করতে পারবেন না। ফোন করে হঠাৎ বললেন গাফার ভাই আসছেন, গাফার ভাই কোথায় থাকবে, গাফার ভাই কী খাবেন, এইটা নিয়ে ওনার চিন্তা। আর যেটা আপনারা অনেকেই জনগণের উপরে তোয়াব খানের কথা বলেন, উনি তোয়াব খানকে কিন্তু অত্যন্ত শ্রদ্ধা করতেন, এবং এই ওনার জন্মদিন বা এরকম কিছু হলেই আলী হাবিব ভাই ওই দিন খুব ব্যস্ত থাকতেন যে কীভাবে এটা করা যায়।
ছোটোখাটো অনেক ঘটনা আছে যেটা মনে বলে প্রকাশ করা যাবে না। ছেলের ব্যাপারে একদিন বললেন যে ও ক্রিকেট খেলা দেখবে, তখন বেশ ছোট, বলে লাড্ডু ওর বন্ধু যাবে, আপনি কি 2টা টিকিট ম্যানেজ করতে পারবেন? 2011 সালে আমি বললাম, অবশ্যই, যেহেতু হাবিবুল বাসার সুমন আমার জামাই, আপনার ইতেই দিব আর কি, বক্সেই দেব। তো এই যে খণ্ড খণ্ড কিছু ঘটনা, বিশেষ করে আমি বলবো আমি একটু রাজনৈতিকভাবে জড়িত ছিলাম, তো মাঝে মাঝে চিঠি ড্রাফট করে আমি নাসের ভাই, নওয়াব ভাই, আলী হাবিব ভাই, বেশিরভাগই আমি আলী ভাই বলতাম আপনি একটু দেখে দেন এটা ঠিক আছে কিনা, এই ড্রাফটটা যাবে কিনা। উনি আলী হাবিব ভাই ওটা কারেকশন করে দিতেন, এবং বিশেষ করে আমি কিছু পয়েন্টও নিয়ে নিতাম যে আজকে যে বক্তৃতা দিব, আপনি প্রোগ্রাম আছে সিট ড্রাফে বা প্রেস ক্লাব যেখানে থাকুন, আলী হাবিব ভাই কিন্তু আমাকে কিছু নোট দিয়ে দিতেন যে এইগুলো অ্যাড করে। এবং কিছু গেস্ট এমনি তো বুদ্ধিজীবী মহলের সাথে আমার, তাদের নিয়ে আমার কাজ ছিল, তো উনি আবার কিছু, আমি বলাই আলী ভাই আজকে কিন্তু 2টা গেস্ট দিতে হবে,